বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে বাজারে গিয়েছিলাম আমরা 3জন, এখন তো আর 4জন নেই। তো যখন 4জন ছিলাম 4জন মিলে বাজার করতাম অনেক আনন্দে। আর এখন শুধু কি বাজার কম করলে ভালো হয় সেই চিন্তা করি। আসলে বাজার করাটা মেয়ে মানুষের জন্যে আমার মনে হয় না কি বলবো পারফেক্ট। কারণ হচ্ছে ছেলে মানুষের সঙ্গে বাজার, মেয়ে মানুষের বাজার কখনোই মেলে না। ছেলে মানুষ আসলে কি দরকার বলো সেটাই এনে দেবে, কিন্তু মেয়ে মানুষের কিনতে গেলেই মনে হয় যে টাকা খরচ হয়ে যাবে। আর বাজারে গেলেই আসলে টাকা তেজপাতার মতো উড়ে যায়। এদিকে তো টাকা ইনকাম করার লোক নেই, কিন্তু খরচ তো কমাতে পারি না। কিছু কিছু খরচ আসলে বাধ্যতামূলক করতেই হবে, না করলেই না। আর এই যে সব জিনিস কিনতে কিন্তু প্রচুর টাকা যায়। সাবান, কাপড় কাচার গুঁড়া পাউডার, তারপরে হারপিক, ভিমবার, সব কিছু প্রচুর খরচ হয়। তেল আর খাওয়া খরচের চাইতে আমার মনে হয় এই খরচগুলোই বেশি হয়। তারপরে কি আর করা, কিনতেই হবে। তবে আমার বাজার করা খুবই অপছন্দের কাজ। আর এটা হচ্ছে রিল ধরে কাগজ কিনেছি। এর আগেও এক রিল কিনেছি, শেষ হয়ে গেছে, 550 টাকা শেষ। আবার 550 টাকা রিল নিয়ে আসলাম। রিল ধরে কাগজ না কিনলে আসলে হয় না, কারণ 2 মেয়ে প্রচুর কাগজ লাগে। একজন 9, একজন 8-এ, তো এমনি বাড়তি কাগজও কিনতে হয়, এটা ছাড়াও খাতা কিনতে হয়। তো এগুলোর পিছনে কিন্তু প্রচুর খরচ, খাতা কলম এগুলো। তারপরে টিচার, কোচিং সেন্টারে পড়ানো, বাসার টিচার, এগুলো আসলে পর্যাপ্ত খরচ, কিন্তু খরচ করার সেই লোক নেই। যে মাস গেলে ইনকাম করে আনবে সেই লোকটা নেই। এই জন্যে কষ্ট করে চলার চেষ্টা করি, সবসময় চাই যে খরচ যাতে কম হয়, কিন্তু তা করা হয় না আসলে। আবার এই যে বাজারে গিয়েছিলাম, মাছ কিনলাম। মাছ আসলে কিনাই হয় না, কারণ বাড়ির থেকে যেটা পাঠায় ওটা দিয়েই টুকটাক করে চালাই। তো এই মাছগুলো না কিনলেই না, কারণ ওগুলো আর মেয়েরা খেতে চাচ্ছিল না। আর এই যে কাঁচা বাজারও কিনেছে। এখন সমস্যা হচ্ছে যে আগে মেয়েরা যেটা রান্না করতাম সেটাই খেত, আর সবাই বলতো যে আমার মেয়েরা সব মাছ খায়, সব কিছু খায়, কোনো গোশ খাবো, এই করবো, এসব বলতো না। আর এখন খাওয়ার অরুচি। আসলে একটা মানুষের জন্যে সংসারে সুখ শান্তি রুচি সবই উঠে গেছে। আর খাওয়ার টেবিলে আগে যে হই হুল্লা করে রান্না করতে করতে শেষ হয়ে যেত, এখন আর সেই জিনিসটা নেই। কারণ খাওয়ায় আসলে যে আনন্দ ফুর্তি এটা নেই। আর সবাই মিলে খেলে আসলে রুচি হয়, সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে সবাই মিলে একসঙ্গে খেলে খাবারের রুচি বাড়ে। তো মেয়েদের রুচি একেবারেই নাই, আর খাওয়াটা মনে হয় বিরক্তিকর একটা জিনিস হয়ে গেছে। এই জন্যে যে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে আমার মেয়ের বান্ধবীর বাড়িতে গিয়েছি, তো যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তারপর বাধ্য হয়ে গেলাম। কারণ মেয়েরা আসলে ঘরে থাকতে থাকতে অতিষ্ঠ, কারণ বাড়িতেও যাওয়া হয় না। পাবনা আসলে অনেক দূর। এদিকে মেয়েদের টিচার বাদ পড়ে গেলে সায়েন্সের পড়া পরবর্তী বুঝতে পারবে না, যার কারণে বাড়িতেও যাওয়া হয় না। তো ওখানে একটু ঘুরিয়ে আনলে একটু রিল্যাক্স হয়, বা সবার সাথে একটু হই হুল্লা করে, এটাই ভালো। আর এই যে চিতই পিঠা বানাচ্ছি, কারণ এটাও শখ করে না, আমি এখন কোনো কিছু আর শখ করে করি না। দায়বদ্ধতা হয়ে যেটা দায় পড়ে যায় সেটাই করি। যেরকম এই যে ফ্রিজে অনেক দিন আগের চালের গুঁড়া ছিল, সেটা আসলে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণেই চিতই পিঠা বানাচ্ছি। এটা বানিয়ে রাখলে তাও ফুরিয়ে যাবে। তা আসলে যখন আমার হাজব্যান্ড মারা যায় তখনও ডিপ ফ্রিজে অনেক জিনিস ছিল। সে নিজ হাতে বাজার করেছিল কই মাছ। প্রায় মারা যাওয়ার 11-12 দিন আগে কই মাছ, শিং মাছ, এরপরে বাড়ির থেকে গরুর গোশত দিয়েছিল। সেটা ফ্রিজে আসলে এত লোক হয়েছিল বাসায় যে কখন যে 3 পিন দিয়ে ডিপ ফ্রিজটা চালাই, ওই 3 পিনটা খুলে গেছে, কেউ টের পায়নি। ওভাবে চলে গেছি। যখন আসছি এসে দেখি ডিপ ফ্রিজের সমস্ত কিছু পচে গেছে। তো অনেক বড় ক্ষয়ক্ষতি। তারপরেও কিছুই মনে করি না। আমার এখন আর কোনো ক্ষতি মনে হয় না। মনে হয় জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে। এই ছোটোখাটো ক্ষতিকে আর ক্ষতি ভাবতে ইচ্ছা করে না, কারণ এত বড় জিনিস হারিয়ে গেছে যে ছোটোখাটো জিনিস নষ্ট হারালে আমার আর মন খারাপ হয় না। সেজন্য এটা নিয়ে আর ভাবি না। আর এই যে
অনেক জিনিসই পড়ে আছে ফ্রিজে, করা হয় না, কারণ ইচ্ছেই করে না ওগুলো করতে। তারপরও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু করতে হয়, বাধ্য হয়ে করতে হয়, কারণ ওদেরও তো মন চায় এটা সেটা খেতে, কিন্তু করাই হয় না। আমি তো আগে প্রচুর পরিমাণে পিঠা তৈরি করতাম আমার বিয়ের পর থেকে। তারপরে মানে পিঠা বানানোর আমার একটা নেশা ছিল। তো এখন আর পিঠা বানাতে ইচ্ছা করে না, কারণ 2-3 বছর যাবৎ কোনো রকম পিঠা তৈরি করা হয় না, কারণ ডায়াবেটিস, আমার হাজব্যান্ডের পিঠা খাওয়া যাবে না, বা এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, সেজন্য জীবন থেকে সব জিনিস বাতিল ঘোষণা করে দিয়েছিলাম। ওগুলো আর খাওয়ার আসলে না খেতে খেতে আর খাওয়ারও ইচ্ছা হয় না। যা হোক, এখন এই যে চালের গুঁড়াগুলো পড়ে আছে, সেজন্য কি আর করা, বানিয়ে ফেললাম, কারণ ফ্রিজেও জায়গা ধরছে এই জিনিসগুলো। তো আমার ঘরে পাটালি গুঁড়ো আছে, মানে 2 বছর 3 বছর আগের, সেগুলো একটু বের করলাম যে 2-1টা পিঠা ভিজিয়ে দেখবো যে কেমন হয়। তো সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।